জাগো মা। এই জাগো মা তো অনেক হলো, এবার সেকুলার গা। হ্যাঁ, জাগো মা তো অনেক হলো, এবার সেকুলার গা। এই কথার মধ্যে কোন ফতোয়া বন্ধু তুমি বুঝতে পারছো না? ভাবছো আমি শান্তিপ্রিয় নিপাট ভদ্রলোক, ভাবছো আমি শান্তিপ্রিয় নিপাট ভদ্রলোক। ভাই কি দরকার এসব ভেবে, যা তা হচ্ছে হোক। দত্তবাবু, মিত্রবাবু, ছাড়ুন এসব যোগ। তবে বইছে যে ঝড় না আটকালে যাবেন পরলোক। নাকি অপশানেতে পাল্টে নেবেন নাম পদবী পোশাক? নাকি অপশানেতে আপনি পাল্টে নেবেন নাম পদবী পোশাক? জিজিয়া করের দিন ফেরাবেন, নিজের ধর্ম চুলোয় যাক। ভাই শাক দিয়ে মাছ যতই ঢাকো, যায় বেরিয়ে মাথা। সেকুলারের মিথ্যে আশায় বাড়াচ্ছ বুকের ব্যথা। জাগো জাগো ভৈরবী, জাগো জাগো মা। জাগো জাগো ভৈরবী, জাগো জাগো মা। মাতৃ আরাধনা করলে তোমার বাঁচাই যাবে না। হ্যাঁ, দেয় ফতোয়া এপার বাংলা, ঠিক ওপার বাংলার সুরে। না শুনলে কথা দীপু দাসের মতন যাবে পুড়ে। কিংবা তবলা হারমোনিয়াম ওই ছায়ানটের মতন টুকরো টুকরো হবে এই সংস্কৃতি। তুমি করবে কত যতন। তাই শাক দিয়ে মাছ যতই ঢাকো, যায় বেরিয়ে মাথা। সেকুলারের মিথ্যে আশায় বাড়াচ্ছ বুকের ব্যথা। ঠিক যে জন্য আপত্তিতে বন্দে মাতরম। হ্যাঁ, ঠিক যে জন্য আপত্তিতে তোমার আমার বন্দে মাতরম, ঠিক সেজন্য গাইতে বাধা ওই জাগো জাগো মায়ের গান। ঘোরাও পেঁচাও যতই চেঁচাও, কিচ্ছু না ওসব গানেতে আপত্তি। হ্যাঁ, তুমি ঘোরাও পেঁচাও যতই চেঁচাও, কিছু না ওসব পাড়ায় পাড়ায় গানেতে আপত্তি। হ্যাঁ, হয় না নানান জায়গায় ওই শ্রোতা করেন এসব বিপত্তি। বন্ধু তুমি নিজেও জানো, বন্ধু তুমি নিজেও জানো এসব মিথ্যে গল্প কোন গানেতে কেন বাধা, তার কারণটা নয় অল্প। তা দরিয়ায় আইলো তুফান, এ গান কি সেকুলার? নাকি হেসে হেসে যাবেন ভেসে সবাই ওই মদিনার পার? কি হলো, চুপ কেন? লগ্ন বড় সতর্কতার, আমাদের ঘুমের সময় গেছে চলে। হ্যাঁ লগ্ন, এ লগ্ন বড় সতর্কতার, ঘুমের সময় গেছে চলে। এক না হলে আসছে বিপদ তোমার ঘরেই হেলে দুলে। তারপরে সে ভিড় ঘিরবে তোমায় যেমন মুর্শিদাবাদ, তারপরও ভিড় ঘিরবে তোমায় যেমন মুর্শিদাবাদ। কচু কাটা হরগোবিন্দ, কিংবা কাল এভাবে তোমারও নাম বাদ। তাই শাক দিয়ে মাছ ঢাকার গল্প চলুন বলা ছাড়ি। তাই শাক দিয়ে মাছ ঢাকার গল্প চলুন বলা ছাড়ি। নয় সেকুলারের মিথ্যে মায়ায় কেয়ার অফ টু জমের বাড়ি, কেয়ার অফ টু জমের বাড়ি, কেয়ার অফ টু জমের বাড়ি। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, আশা করি আছেন। নমস্কার। যারা জড়ো হয়েছেন এখানে তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই। আমি প্রথমেই সম্মান জানাতে চাই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি শঙ্কর মাহাতো মহাশয়, জেলা সহসভাপতি রয়েছেন জনপ্রিয় ঘোষ এবং সত্যবান মাহাতো,
আমার সঙ্গেই রয়েছেন জেলার সাধারণ সম্পাদিকা ময়না মুর্মু দেবী, জেলা মিডিয়া ইনচার্জ জয়াদিত্য চট্টরাজ, আমাদের মানবাজার মণ্ডল 4-এর সভাপতি বিকাশ মাহাতো বাবু, এবং মানবাজার বিধানসভা কনভেনর বাণীপদ কুম্ভকার মহাশয় সহ অন্যান্য যে নেতৃত্বরা রয়েছেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাই। তোমায় দিচ্ছি না, এই না পাওয়াটাই তোমার অধিকার। যদি এই রাজ্যে সামান্য একটুখানি মানবিকতা এই সরকারের পক্ষে দেখা যায়, এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তারা যেন মানুষকে বার্তা দিতে চান যে বাড়তি পেয়ে গেছে। একটাই প্রসঙ্গে বলতে হয়, যেখানে যত মানুষ জড়ো হয়েছেন বা আমাদের কথা যারা শুনছেন তার বিভিন্ন দপ্তরে যে এতগুলো লোক চাকরি করছে, এত যে মন্ত্রীরা বিধায়কেরা শাসক দলে তারা যে মাইনে পাচ্ছেন, যে আরাম উপভোগ করছেন, এটা তাদের কাজ নয়। যেটা করছেন সেটা যাদের জীবনকে তছনছ করেছেন, যাদের ঠকাচ্ছেন তাদের পয়সা। এইটা সবার আগে আমাদের স্পষ্ট হওয়াটা দরকার। রাজনীতির বাইরে মানুষ কোথায়? আজকে পুরুলিয়া জেলার মানবাজার বিধানসভায় আমরা যে ক্ষোভ পত্র বা এক কথায় বলতে গেলে চার্জশিট আমরা প্রকাশ করছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তৃণমূলে তিনি যত বড় মিথ্যেবাদী হন না কেন, তারা কেউই বলতে পারবে না না এই কাজটা আমার নয়, যা আমি মানুষের জন্য করিনি। এবং তারা একবারও বলতে পারবেন না যে এই ব্রিজ দিয়ে আমরা যেখানে কথা বলছি, আমরা যেখানে বসে আছি তার পাশেই পরিষ্কার একটি ভাঙা ব্রিজ দেখতে পাওয়া গেছে। সিঙ্গেল পেপারটা কোথায়? আপনারা জানেন এই ব্রিজটি পদ্মা ব্রিজ, প্রায় 2 বছর এই ব্রিজটা এই হালে পড়ে রয়েছে। আপনারা কেউ বলতে পারবেন যে নড়বড়ে ভাঙা রাস্তা, যার জন্য কোটি কোটি টাকা আপনার ট্যাক্স থেকে এই সরকার তোলে, সেই টাকা কারা খায়, কোথায় হারিয়ে যায়? এই যে ব্রিজটি, যে ব্রিজটি ভেঙে পড়ে রয়েছে, এই ব্রিজটির 2টো গ্রামের লোক তারা যাতায়াত করবেন কি করে? একটা কাঁচা সাময়িক ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে, যা একটা জল পড়বে শেষ হয়ে যায়। 20-21 কিলোমিটার ঘুরে একটা সঠিক জায়গায় যেতে হচ্ছে। এই ব্রিজ দিয়ে যিনি যান তারা কি সবাই বিজেপি? যেভাবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি লড়াকু যারা কার্যকর্তা রয়েছেন, গ্রামে হোক শহরে হোক, যাদের ক্রমাগত পুলিশের মিথ্যে কেস দেওয়া হয় কারণ তারা মানুষের ঘুম ভাঙিয়ে দেন, মানুষের কি লুট তৃণমূল করছে, তৃণমূলের পরিচালিত সরকার কি অন্যায়টা করছে সেটা জানিয়ে দেন বলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রত্যেক মুহূর্তে হুমকি ধমকি, কাজ কেড়ে নেওয়া, মারধর, না হলে ক্রিমিনাল পুলিশের সঙ্গে মিলে মিথ্যে পুলিশ কেস, যে থানায় যে সব পুলিশ অফিসারেরা বা কর্মীরা রয়েছেন তাদের উপরে ক্রমাগত চাপ তৈরি করা হয় যে আপনারা যদি অন্যায় দেখে চুপ না করে থাকেন আপনাদের ট্রান্সফার, আর চুপ করে থাকলে আপনাদের প্রমোশন। আমরা বিশ্বাস করতে চাই না পশ্চিমবঙ্গের মানুষ যে পুলিশকে এবং ক্রিমিনালকে নিয়ে এই দল মানুষের যা যা অধিকার লুট করেছে তা রোজ সহ্য করতে হবে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় লপচপানি করে চলা, মিথ্যে কথা বলে চলা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই লুটেরা দল, কেউ বিধায়ক, কেউ এমপি, কেউ পঞ্চায়েতে আছেন, কেউ পুরসভায় আছেন, ওকে বললে তার দিকে আঙুল তুলে দেয়, সে একে বললে ওর দিকে আঙুল তুলে দেয়, আর চলছে এই লুটতরাজ। এ পয়সা যাচ্ছে কোথায়? তাই মানুষের মনে পুঞ্জীভূত হয়েছে ক্ষোভ, এবং সেটাই স্বাভাবিক। আমরা এখান থেকে বার্তা দিচ্ছি, যিনি তৃণমূলকে ভোট দিচ্ছেন তারও এই ক্ষোভ, যিনি অন্য যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিচ্ছেন তারও এই যন্ত্রণা, কারণ তাকে লুটেছে। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কি কারণে কি মনে করছেন
তার জন্য এই কল্পিত বিষয় নয়, যে কারণে প্রথমেই বললাম যে তৃণমূলের কোন একজন মানুষ যার মধ্যে সামান্যতম চুরি জোচ্চুরিতে তাদের অভ্যস্ত করা হয় আমরা জানি দলীয় নিয়মে, কিন্তু যদি সামান্য মনুষ্যত্ব বেঁচে থাকে তারা বলতে পারবেন না যে এই ক্ষোভ একমাত্র বিজেপির ক্ষোভ। যে যে পয়েন্টগুলো বলবো, অনেক পয়েন্ট আছে, মাত্র কয়েকটা পয়েন্ট তুলে ধরবো যেগুলো শুধুমাত্র বিজেপির পরিকল্পনা। যদি পরিকল্পনা হতো আপনারা পিছন দিকে তাকিয়ে দেখুন, এই অঞ্চলের এই বিধানসভার বিধায়িকা সন্ধ্যা রানী টুডু, তিনি মন্ত্রীও বটে, এটি স্পেশাল দপ্তরের মন্ত্রী, যেখানে এই অঞ্চলের উন্নয়ন মন্ত্রী। তিনি একজন সাধারণ বিধায়িকা নয়, তিনি যে কোনো ডিপার্টমেন্টের কাজ যদি অন্য কেউ বললে দুদিন দেরি হয়, তিনি বললে একদিনে হয়ে যাওয়া সম্ভব। তাই এই যে পুরুলিয়ার মাটি, যেখানে গরিব মানুষেরা থাকেন এবং সেই থাকাটাও পরিকল্পনা, আমি একটু আগে অন্য প্রেস মিট ছিল সেখানে দীর্ঘভাবে আমরা ব্যাখ্যা করেছি, প্রাকৃতিক সম্পদে টইটুম্বুর, মাটির নিচে অজস্র দামি দামি খনিজ সম্পদ যা কেন্দ্র সরকার তুলতে চাইছে, কিন্তু এই রাজ্য সরকার জমি দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না। এখানে মাটির নিচে সোনা থেকে শুরু করে আরো গুরুত্বপূর্ণ বহু মিনারেলস রয়েছে, মেটেরিয়ালস রয়েছে, সেগুলো তুলতে দিচ্ছে না। যাই হোক, যে কারণে এখানের অঞ্চলের মানুষজনের কাজ নেই, সম্মানীয় মুখ্যমন্ত্রী নিজেকে খুব সাংস্কৃতিক দেখাবার জন্য আমাদের আদিবাসী মা বোন ভাইদের সঙ্গে ধামসা মাদল নিয়ে সে কি নৃত্য, আজ এই নৃত্য প্রমাণ করে দেয় যে কাদের বুকের ওপরে দাঁড়িয়ে তার এই উন্মত্ত লুঠের নাচ। আমাদের মায়েরা বোনেরা ধামসা মাদল বাজিয়ে যে নাচ করেন তা তাদের সংস্কৃতি, কিন্তু পেটটাও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ক্ষোভ পত্রে যে কথাগুলো বলবো একটুখানি খেয়াল করবেন। আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি, কারণ এর আগে যখন বাঘমুন্ডিতে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত করে রেখেছে মানুষের জীবন, আবার বলছি, সেই মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিজেপিকে ভোট দেয় এমন নয়, তারা তৃণমূলকেও হয়তো ভোট দেয় কেউ কেউ, বা অন্য কোনো রাজনৈতিক দল, কিন্তু মজা তো করা যায় না। তো যাই হোক, এরা মজায় পরিণত করেছেন যে কোনো মানুষের জীবন। তাই যে যেখানে যবেই ভোট দেবেন ভেবে দেখে দেখবেন যে এরা মানুষের পক্ষে, জন অধিকারের পক্ষে না লুটের পক্ষে। দুর্নীতিটা দেখতে পায়, তাদের মিথ্যে প্রতিশ্রুতি দেখতে পায়। চার্জশিট এটা নাম্বার 1। শুধু এখানে নয়, কেশরগড়িয়াতে, তাই তো, কেশরগড়িয়াতে 4টে পিলার সেই যে উঠে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, যেটা নিয়ে বোধহয় আন্দোলন করেছিলেন সন্ধ্যা রানী টুডু, এবং ওই আন্দোলনের জোরেই তারপর তিনি বিধায়িকা এবং মন্ত্রী। সেখানেও 2টো গ্রাম এদিক আর ওদিক, মায়েরা বোনেরা ছাত্ররা তারা সাইকেল নিয়ে নদী পেরিয়ে পার হয়। একই মিথ্যে প্রতিশ্রুতি। বাকি অন্যান্য যে ব্রিজগুলোর কথা বললাম না, ভয়ঙ্কর রকম অবস্থা হয়ে রয়েছে ছোট ছোট ব্রিজগুলো প্রত্যেক এলাকায়। নম্বর 2, আমরা নিজের চোখে দেখে এসেছি, আমি গিয়েছিলাম সেখানে, মানুষ বালি পাথরের ভেতর থেকে বেরিয়ে আসা জল খেয়ে তারা বেঁচে রয়েছে। সেখানে যারা মায়েরা বোনেরা রয়েছেন আদিবাসী গ্রামে, তাদের সঙ্গে কথা হয়েছে, সেই জল খাবার মতো নয়, কিন্তু খাচ্ছেন সারা গ্রামে। কয়েকটা কল লাগানো হয়েছিল, সে কবে থেকেই খারাপ। আর একটি মাত্র কল রয়েছে যেখানে 3-4 মাস জল থাকে, অন্য সময় পাওয়া যায় না। এই সমস্যা এই বিধানসভার বহু জায়গাতে একই রকম। ডিপ টিউবওয়েল করে কি করে মানুষের কাছে জলের বন্দোবস্ত করা যাবে তা নিয়ে তৃণমূল, এই সরকার তৃণমূল পরিচালিত, এবং মন্ত্রী সন্ধ্যা রানী টুডু তিনি বিচলিত নন। তিনি একদম এটা নিয়ে মাথা ঘামান না, কারণ তিনি মনে করেন সম্ভবত এই বিধানসভায় যে মানুষেরা থাকে তাদের বোধহয় মাথায় ঘিলু নেই।
এইভাবে অপমানজনক চিন্তা ভাবনা যদি তাদের না হতো, তাহলে বারবার প্রতিশ্রুতি দিয়েও তিনি বেঁচে যেতে পারতেন না। একটাও ভোট পাওয়ার তিনি যোগ্য নয় একজন মানুষ হিসেবে, একজন বিধায়ক হিসেবে। সেই গ্রামে জানিয়েছেন একই কথা, এই অবস্থা চতুর্দিকে রয়েছে। 3 নম্বর,